মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি চললেও উপসাগরীয় অর্থনীতির ওপর এর অভিঘাত থামেনি, বরং তা গভীর হচ্ছে। বিশ্লেষকদের মত, সহসাই কাটছে না সংকট। তাই সরকারকে বিকল্প খোঁজার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। নামিরা আহমেদের বিশেষ প্রতিবেদন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ায় তেল বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। ফলে বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে টালমাটাল অবস্থা। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল, গ্যাস ও শিল্পের কাঁচামালের সরবরাহ বিঘ্নিত হওয়ায় মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাণিজ্যে চাপ বাড়ছে। বিশ্লেষকদের মতে দেশে অর্থনীতি আমদানি নির্ভর, তাই সরকারের উচিত সবসময় বিকল্প পথ খোঁজা। আসার কথা হচ্ছে, যেটা আমরা শুনছি, যে সরকার বিভিন্ন বিকল্প তেলের যে বিকল্প পথ, সেই পথটা তারা খোঁজার চেষ্টা করছে। সেটা যদি হয়, আমার মনে হয় যে এই মুহূর্তে বিকল্প হাতে রাখা ভালো। অর্থনীতিবিদদের মতে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটের প্রভাব পড়বে জিডিপিতে। 0.5% জিডিপি কমে যেতে পারে শুধুমাত্র এই জ্বালানি সংকটের কারণে। ঠিক একইভাবে মূল্যস্ফীতির ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি হলে এটা প্রায় 13.6% বেড়ে যেতে পারে। নানামুখী সংকট একসঙ্গে উপসাগরীয় অঞ্চলকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরার পথ দীর্ঘ এবং অনিশ্চিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু মনে রাখা দরকার, এই জ্বালানির উচ্চ ব্যয়টি এই অর্থবছরের বাকি 3 মাসে যেমন থাকবে, এবং এই জ্বালানির উচ্চ ব্যয়টি আগামী অর্থবছরেও থাকবে। আবার আগামী অর্থবছরেও যদি উচ্চ মূল্য থাকে পেট্রোলিয়ামের, তাহলেও প্রায় $3.5 বিলিয়ন বাড়তি খরচ করতে হবে সরকারকে। চলমান সংকট থেকে উত্তরণের কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। সরকারকে খুব দ্রুত এইসব বিষয়ে বিকল্প চিন্তা করতে হবে। আরও অন্য কোনো দিকে শ্রম বাজার এক্সটেনশন করার সুযোগ আছে কিনা। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।